আমার মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের জিওগ্রাফি পরীক্ষা হয়ে গেল। তার শর্ট কোশ্চেনগুলি সলিউশন করে দিচ্ছি। তার আগে বলি, কালকে যারা আমার ভিডিওটি দেখেছিলে সাজেশনের, সেটি কেমন কমন পেয়েছো জানাবে, উপকৃত হয়েছো কি না। যদি হও তাহলে আজকে জীবনবিজ্ঞান দেব। জীবনবিজ্ঞানের জন্য তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। দেখো উপকৃত হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বেশ, তার কথা না বাড়িয়ে চলো অ্যান্সারগুলো সলিউশন করে দিই। প্রথম কোশ্চেন দেখো, বিভাগ ক এর নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। মিলেট শস্য অ্যান্সার হবে অপশান নাম্বার ক, রাগি। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। অ্যান্সার হবে ঘুষুরি। নেক্সট কোশ্চেন দেখো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হলো। অ্যান্সার হবে অপশান নাম্বার ক, NH2। নেক্সট কোশ্চেন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। অ্যান্সার হবে অপশান নাম্বার খ, ইসরো। নেক্সট কোশ্চেন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনায় দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে। অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ, বান ডাকা। নেক্সট কোশ্চেন, পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। অ্যান্সার হবে অপশান নাম্বার ক, পলিথিন। নেক্সট কোশ্চেন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। অ্যান্সার হবে অপশান নাম্বার গ, লাক্ষাদ্বীপ। নেক্সট কোশ্চেন, দিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। অ্যান্সার হবে অপশান নাম্বার খ, ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ, পাইন। নেক্সট কোশ্চেন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের অভিকর্ষের টান উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে। অ্যান্সার লিখবে অপশান নাম্বার গ, পুঞ্জিত ক্ষয়। নেক্সট কোশ্চেন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। অ্যান্সার হবে অপশান নাম্বার ক। নেক্সট কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ। অ্যান্সার হবে অপশান নাম্বার ক, পৃথিবীর আবর্তন গতি। নেক্সট কোশ্চেন, অধক্ষেপণের একটি উদাহরণ হলো। অ্যান্সার হবে অপশান নাম্বার খ, স্লিট। নেক্সট কোশ্চেন, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণিবর্তকে বলা হয়। অ্যান্সার হবে অপশান নাম্বার ঘ, হ্যারিকেন। নেক্সট কোশ্চেন, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে দেখো, সেগুলির মধ্যে প্রথম কোশ্চেনটি দেখো, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটি হচ্ছে শুদ্ধ। দ্বিতীয় কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। অ্যান্সার হবে শুদ্ধ, এটি হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়। এটিও শুদ্ধ। পরপর তিনটি শুদ্ধ। নেক্সট কোশ্চেন, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়। অ্যান্সার হবে, এটি হবে মিথ্যা, মানে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন হচ্ছে, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। অ্যান্সার হবে এটি হবে অশুদ্ধ বা মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। এটি হবে সত্য। নেক্সট কোশ্চেন, হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। এটি মিথ্যা। অ্যান্সার। তারপর পরের কোশ্চেন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। প্রথমে দিয়েছে দেখো, গ্রীষ্মকালে উত্তর ও পশ্চিম ভারতের ধূলিঝড় এটি আধি নামে পরিচিত। অ্যান্সার হবে আধি। নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? এটি হবে পিক্সেল। নেক্সট কোশ্চেন, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.6 লক্ষ কিমি হয় তখন তাকে বলা হয় পেরিজি। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নদী দ্বারা পদ্ধতির সাহায্যে সখ্য বালি পলি কাদাবাহিত হয়। নেক্সট হচ্ছে দেখো, তারপরে তোমার বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যান্সার হবে ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে, এটি সঠিক অ্যান্সার কিন্তু বহির্জাত প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার, শীতকালে দেখো একটি দুটি বা শব্দের উত্তর দিতে বলেছে যে কোনো 6টি প্রশ্নের। সেটি দেখো, শীতকালে উত্তর ও পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? এটি হবে উপসাগরীয় স্রোত। নেক্সট কোশ্চেন হবে, কাশ্মীরে প্রবাহিত বিতাস্তা ঝিলাম নদী কোন নদীর উপনদী? অ্যান্সার হবে সিন্ধু নদী। নেক্সট কোশ্চেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? অ্যান্সার হবে ঝুম চাষ। নেক্সট কোশ্চেন, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? অ্যান্সার হবে ধানের। নেক্সট কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? অ্যান্সার হবে 10 লক্ষ। নেক্সট কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রদত্ত RF যখন তোমার 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? অ্যান্সার হবে 1 সেন্টিমিটারে 500 মিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার,
নেক্সট কোশ্চেন হবে তোমার পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে, এটি হবে পলল শঙ্কু। এটা শুষ্ক করে দিয়েছে, শুষ্ক না, এটা শঙ্কু হবে, এটা অ্যান্সার হবে পলল শঙ্কু। নেক্সট কোশ্চেন, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? এটা হবে সমবর্ষণ, সমবর্ষণ রেখা যেটা বলা হয়। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোশ্চেন, তোমার স্তম্ভ মিলাতে দিয়েছে। স্তম্ভ প্রথমটা হবে লাদাখ, লাদাখটা হবে খারদুংলা, কান্ডালা হবে করমুক্ত বন্দর, ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প, রাজস্থান হবে লুনি নদী। নেক্সট তারপরে দেখো তোমার বিভাগ ক্ষয়ের যেগুলি অ্যান্সার পাই তোমার 2 নম্বর করে 6টি দিয়েছে মনে হয়, নিচের সংক্ষিপ্ত সব বিকল্প 6 দুগুণে 12 নম্বর দিয়েছে। এগুলি তোমরা বই দেখে দেখে করবে। কচ্ছেরণ কী, কৃষি বনসৃজন কাকে বলে, এগুলি তোমরা বই দেখে দেখে নিজে নিজে লিখবে, এগুলি আমি আর করে দিলাম না। নেক্সট কোশ্চেন এবার দেখো বড় কোশ্চেন 3 আর 4, 3 আর 5 কালকে যে সাজেশনটা দিয়েছিলাম, দেখো প্রথমেই পড়ে গেছি যে ভাগীরথী ও হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো। দেখো এটা কালকে আমি কিন্তু দিয়েছিলাম, এটি পড়ে গেছি। বজ্র ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতি আলোচনা করো, এটা আমি দেইনি, কিন্তু এই দ্বিতীয় অপশানটা দেখো পড়ে গেছি। নেক্সট কোশ্চেনে দেখো উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধার মধ্যে প্রধান 3টি বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা পড়েছি। তোমার ভারতের এখানে দেখো পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ, এটি দেখো আমার অনেক দিনের এতে ছিল পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ। এখানে দেখো তোমরা মোটামুটি 3-4টে পেয়েছো। এবার তারপরটা দেখো আমি এইটা দিয়েছিলাম উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ, এটা দিয়েছিলাম মনে হয়, দেখবে এটা স্টোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের এটা জোয়ার ভাটা সৃষ্টির কারণ ছিল সাইসানে। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ, আমি কালকে বলেছিলাম হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যে কোনো একটি ভূমিরূপ পড়বে, বিশেষ করে হিমবাহের ক্ষয়কার্য, দেখো ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ পড়ে গেছে। পৃথিবী নিরক্ষীয় চাপ বলয় মেরুদেশীয় চাপ বলয় সৃষ্টির কারণগুলি, দেখো এইটা ভারতের গম চাষ দেখো পড়ে গেছে তোমাদের ভারতের নগরায়নের 5টি সমস্যা, এইগুলি দেখো পাই তোমরা কমন পেয়েছো। এবং আমি বলেছিলাম যেগুলি সাল দেখে দেখে এইগুলি করবে, দেখো সাল দেখে দেখে অধিকাংশই তোমাদের এর ম্যাপ পয়েন্টিং এবং অন্যান্য যেগুলো 1-2 নম্বরের বা দেখো পড়েছে সেগুলি কিন্তু পাই সাল ভিত্তিক কোশ্চেন পড়েছে। অতএব আনুপাতিক ভূগোল কোশ্চেন খুবই ভালো। এবং বেশ ভালো থাকো, সুস্থ থাকো। কালকে যারা ভিডিও দেখেছো তারা আজকে জীবনবিজ্ঞান সাজেশন দেবো, অবশ্যই দেখবেই, আশা করি ঠকবে না। বেশ ভালো থাকো, সুস্থ থাকো।